আমার শর্ত কয়টা? তিনটা। কয়টা? কয়টা? একটা হলো জবানকে বন্ধ রাখতে হবে, দুইটা হলো কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তিনটা হলো ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে। আমার কথায় কি আপনারা রাগ করেছেন নাকি ভালো লাগতেছে? ভালো লাগতেছে। এটা হলো আমার শর্ত। আমি একজন টিচার হিসাবে, আমি একজন আলোচক হিসাবে, আমি একজন লেকচারার হিসাবে এটা আমার শর্ত। কারণ আপনারা এখানে আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী এখানে অনেকেই আছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। আপনারা সবাই শিখতে এসেছেন, আমি আপনাদেরকে শিখাতে এসেছি। কিন্তু শিখাতে এসেছি আপনি আল্লাহ যে আপনাকে পাঠিয়েছে কিছু হক আদায় করতে হবে কিনা? কথা বলেন না কেন? কিছু হক আদায় করতে হবে কিনা? এখন যদি হক আদায় করতে হয়, এটা কি তাৎক্ষণিকভাবে এখনই করে এখনই শেষ করব, নাকি এখন থেকে সারা জীবন করব? তাহলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আমার শর্ত হলো তিনটা। কয়টা? কন্ডিশন কয়টা? তিনটা। আর আল্লাহর কন্ডিশন কি জানেন? আপনি যে মানুষ, আল্লাহ কিন্তু আপনাকেও শর্ত দিয়ে দিয়েছে। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের আওতায় চলে আসবেন, সে নিয়ামতের আওতায় আসতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শর্ত দিয়েছে। সে শর্তটা কি বলবো? সবাই শুনবেন নাকি বাড়ি চলে যাবেন? যারাই আছেন আমি তাদেরকে নিয়ে খুশি। ইনশাআল্লাহ বলবো। সবাই শুনবেন মন দিয়ে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ওমা আলহামদুলিল্লাহ বলেন নাই কেন? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কারণ আপনি তো সারা জীবন শুকরিয়া আলহামদুলিল্লাহ বললো, শুকরিয়া শেষ হবে না। কেন জানেন? তার কারণ হলো ফি আইসুরাতিম মাশা আরাকাবাক। আল্লাহু আকবার বলেন। কি ওয়াজ করবো কোন? আমি কোরআন তেলাওয়াত করে হইছেন দুই টুপিওয়ালা কথা কইছেন, একটার দাড়ি ফাইক সাদা হয়ে গেছে। দেখছেন নি কাণ্ডটা? এত কথা কোত্থেকে মনে আসে এই মাহফিলে আসলে? তখন আমার ওই কথা মনে পড়ে। বলবো কোনটা? ওই কথা মনে পড়ে যেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers। আল্লাহ বলেছে শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু, কিন্তু মুমিন যারা, কারা? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না। তার এক্সাম্পল হলেন আপনারা। অনেকে চলে গেছে না? চলে গেছেন অনেকে। এরা আসছে শুটিং করতে। কি করতে? জাস্ট ফর্মালিটি মেনটেন করেছে। আর আপনারা যারা আসেন, আপনারা আসছেন আলোচনা শুনতে। আপনারা মনে রাখবেন, আমি একটু দেখাই। আপনারা দেখছেন না ধান ঝাড়তে? ঝাড়ে কিনা? ঝাড়লে ধান কুলায় থাকে, সিটা কোথায় যায়? উড়ে যায়। যেটা কুলায় থাকে এটার দাম বেশি না, যেটা উড়ে যায় এটার দাম বেশি। যেটা কুলায় থাকে এটার দাম এত বেশি, এটার উপরের চামড়াটা হয় আমরা বলি কুড়া। কি কুলায় যেটা থাকে এটাকে আমরা বলি কুড়া। আবার তুষ, আগের দিনে মুরব্বীরা আপনার এটার কি বলে? আইল্লা। আইল্লার ভিতরে তুষ দিয়ে আগুন পোয়াইছে না? কথা বলেন। একটা গুণ কি? আরেকটা গুণ যেটা একবারে ফিনিশ হয়ে যায়, একবারে মিহিন হয়ে যায়, সফট হয়ে যায়, এটাকে বলি কুড়া। এটা গরুরও খাবার, হাঁসেরও খাবার, মহিষেরও খাবার, সবকিছুর খাবার, ইভেন মাছেরও খাবার। কথা বুঝে নেবেন। এগুলো হচ্ছে আপনাদের জন্য শিক্ষা, আপনাদের সেন্সটাকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদের বিবেককে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য বক্তব্য দিচ্ছি। কয়েকটা আইটেম হয় চামড়াটা। কয়টা? আর এটা সিদ্ধ হইলে ভাত হয়, যেটা খাইলে মুসলমানের শরীরে, বাঙালির শরীরে কোনো ক্লান্তি। আর শুকনা যদি রাখেন, আতপ চাল বিরিয়ানি করা যায়। যদি গুঁড়া করেন, এত রকমের পিঠা হয়। ঠিক না ভাই? ঠিক। পিঠার কোনো শেষ নাই। আমি দেখছি আমার মা বোনের আলোচনা শুনতেছে, পিঠা হয় কি হয় না? অনেক পিঠা হয়, হয় না? আবার চালটাকে একটু হালকা ভাঙা দিলে পায়েস হয়। তাইলে এটার কোনো গুণের শেষ আছে নি? যেটা কুলায় থাকে না, যেটা চলে যায় এটার একটাই গুণ, আগুন লাগাইয়া পুরাইয়া মাটিতে দিয়ে দেয়।
এটা শেষ, ফিনিশড। কিন্তু কুলায় যেটা থাকে এটার গুণের কোনো শেষ নাই, বরকতের কোনো শেষ নাই, প্রক্রিয়ার কোনো শেষ নাই। তাহলে আপনারা হচ্ছেন এই কুলার মাঝখানেরটা। বুঝেন নাই? মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে? কেউ পাঠাবে না। আপনার বাজারটা আপনাকেই করে যেতে হবে। এইটা হলো রুহের বাজারের জায়গা। তার মানে এখানে যেটা করবেন সেটার বেনিফিট আপনি পাবেন মরার পরে ওপারে। আর পৃথিবীর হাট বাজার মাঠ ঘাট পৃথিবী থেকে যেটা পান আপনারা, সেটা হচ্ছে দেহের জন্য। এই দেহ তৈরি হয়েছে পৃথিবীতে, আবার এই দেহ ফিনিশ হবে পৃথিবীতে। কিন্তু যেটা রুহের খাবার, যেটা চির অমর, সেটা কি চির অমর। এটার কোনো মরণ নেই, এটার কোনো কি নেই, বিনাশ নেই, এটার কোনো ক্ষয় নেই। এটা শুধু জাস্ট প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। এটা হলো রুহের বাজার করার জায়গা। এটা হলো আজকের এই পরিবেশ হলো সুশিক্ষিত মানুষের জন্য। আজকের এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমার ওয়াজ কোথায় ছিল মনে আছে আপনাদের? এলোমেলো কথা বললে বুঝাইতে পারবো সারা রাত, কিন্তু কোরআন হাদিস থেকে তথ্য দিতে হবে। আল্লাহ বলেছেন, আমি বলেছি তিনটা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? তার আগে একটা আয়াত তেলাওয়াত করেছি, ফি আই সূরাতিন জোরে বলেন আল্লাহু আকবার। আর আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো জিকির, আল্লাহু আকবার শব্দটা। একটু আগে বলেছি, শুনেন নাই? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওমা এই কিতাব কি বলছি বল মজা নাই? আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। তার মানে আপনি আমি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করব, আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জিকির করবে। তার মানে আমি এখানে বসে আল্লাহর স্মরণ করব, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদেরকে স্মরণ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা খুব মজার না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি শর্ত দিয়েছে। আপনি যদি মুক্তি পেতে চান এই শর্তের আওতায় আসতে হবে। কোথায় আসতে হবে? আমার শর্ত আমি দিয়েছি, কিন্তু আল্লাহ কি শর্ত দিয়েছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানখা বললার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, এই দূর জানা না করে তোমরা সবাই শোনো। আল্লাহ বলেছে তুমি যদি দুনিয়ায় সুখী হতে চাও, পরকালে যদি তুমি সুখী হতে চাও, তাহলে তোমাকে আল্লাহর যে শর্ত দিয়েছে সে শর্তে আসতে হবে। সর্বপ্রথম তোমাকে হতে হবে ঈমানদার, সর্বপ্রথম তোমাকে হতে হবে মুমিন। ও বন্ধু, মুমিন যদি হতে পারো তোমার অন্তরে ভয় ঢুকবে, আর ভয় যদি ঢুকাইতে পারো রে, তাহলেই হবে তুমি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তার মানে যারা ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, অন্তরে ভয় সঞ্চয় করেছে, মানে অন্তরের মধ্যে ভয় জন্ম নিয়েছে, ভয়ের সঞ্চার হয়েছে। তারপরে আপনাকে ঈমানদার হওয়ার পরে ভয় করতে হবে। ভয় যদি আপনি করতে পারেন, তাকওয়া সম্পন্ন ব্যক্তি যদি হতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো আপনি ঈমানদার, আমি মেনে নিলাম, কিন্তু আপনি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতে পারেননি। যদি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতেন, তাহলে আজকের এই জান্নাতের বাগানে মানুষের কমতি হতো না। মানুষ যখন ভয় পায়, মানুষ চুরি থেকে বেঁচে থাকে, বান্দার হক নষ্ট করে না।
মানুষ যদি ভয় পায় আল্লাহর হক নষ্ট করে না। কথা বলেন না কেন? মানুষের অন্তরে যদি ভয় থাকে কেউ কারো সিনায় কষ্ট দেয় না। কারো অন্তরে যদি ভয় থাকে রে, সে কখনোই বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের ওয়ার্ডারকে হুকুমকে অমান্য করে না। এই ভয় না থাকার কারণে আজকে সুন্নি জামাতের দিন দিন অবস্থা খারাপের দিকে যায়। আল্লাহ যে অর্ডার করেছে, আল্লাহ যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, এই দিক নির্দেশনা কোনটাই বন্ধু আমরা মানছি না। আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানানোর পরে সুন্দর একটা রাস্তা দিয়েছে, সেটার নাম হলো বন্ধু ইসলাম। ও বন্ধু, এই ইসলামের মধ্যেই আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে, যেটার মধ্যে থাকলে কোনোদিন বান্দার হক নষ্ট হয় না, আল্লাহর হক নষ্ট হয় না। এখন আমরা কি সেই ইসলামে আছি? আপনি আমি যদি পরিপূর্ণভাবে ইসলামের সুশীতল ছায়া তলে বন্ধু আসতে পারি, আসতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কে আপনাকে আমাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? কথা বলে না, কথা বলে না। নবীজিকে। কাকে? নবীজিকে। এই কারণে ফলো করবেন, বেঈমান কাফেররা পর্যন্ত আপনার আমার প্রাণে নবীকে নিয়ে বক্তব্য দিয়েছে। শুনবেন বক্তব্যটা কি? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে আপনার আমার প্রাণের নবী ওনাকে বন্ধু ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বক্তব্য দিয়েছে, অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. jore jore kon subhanallah। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে বন্ধু, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী পরিপূর্ণভাবে সফল। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনাকে আমাকে সফল হওয়া লাগবে কিনা? আপনাকে আমাকে যদি সফল হওয়া লাগে, তাহলে আপনাকে আমাকে ইসলামটাকে আগে বুঝতে হবে, তখনই আপনি সকল হক বন্ধু আদায় করতে পারবেন। অন্যথায় কারো হক আপনার পক্ষে আদায় করা সম্ভব হবে না। কারণ আপনি সক্ষম হলে মাটি কাটতে পারবেন, দক্ষ হলে আপনি মাটি কাটতে পারবেন, স্ট্রং হলে আপনি মাটি কাটতে পারবেন। একেবারে নরমাল যে পরিশ্রমের কথা বললাম বন্ধুরে আমার, আপনি যদি দুর্বল হন, আপনি যদি উইক হন, তাহলে কখনোই বন্ধু মাটি কাটা সম্ভব না। আমি আপনাকে বলি, এদিকে তাকান। কুস্তি খেলায় যে ব্যক্তি জিতবে, কুস্তি খেলায় যে ব্যক্তি জিতবে, ওই ব্যক্তি শক্তিশালী নয়। শক্তিশালী হলেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী, যে ব্যক্তি সবচেয়ে বেশি কৌশলী। কথা বলে না? যে ব্যক্তি সবচেয়ে বেশি কৌশলী সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। গায়ের জোর মোটা সোটা কুস্তি খেলায় যে ব্যক্তি জিতে, সেই ব্যক্তি কখনোই শক্তিশালী নয়। দাদা কি কোন কথা সত্য কিনা? সত্য মনে হয়? এবার আসেন,
এখন আমরা কিন্তু কৌশলী হতে পারিনি, আমরা কিন্তু অন্য জায়গায় জবানের জোর, বডির জোর দেখাতে চাই। এই জোর বেশি দিন টিকবে না, কিন্তু কৌশলের জোর আপনার মৃত্যু পর্যন্ত এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মানুষের কাছে শক্তিশালী বুদ্ধিহীন গায়ে গতরে মোটা ওই মানুষ কিন্তু বন্ধু এক সেকেন্ড টিকে থাকতে পারবে না। বলে হুজুর এখানে আসলেন কেন? আজকে যারাই জান্নাতের বাগানে বন্ধু এসেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, তাদের জন্য সবচেয়ে বড় মজার জায়গা হলো বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে আখিরি মোনাজাত দিয়ে জান্নাতের বাগান থেকে যাওয়া। কারণ হয়তো বা হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে বন্ধু পাঠিয়ে দিয়েছেন আল্লাহর মন মতো করে বানাইয়া। এটা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, দুই বার আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা তিনি সূরা ৩ এর মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। পৃথিবীর মানুষ আমরা যারা পৃথিবীর দিকে তাকাই, আমাদের কাছে মনে হয় পৃথিবীর দিকে যেদিকে তাকাই ওই দিকটা সুন্দর। আসলে আমার আল্লাহর সৃষ্টি পৃথিবীটা সুন্দর, দেখতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দারে তোমাদের কাছে পৃথিবী সুন্দর, তোমাদের কাছে এনি প্লেস সুন্দর, কিন্তু বান্দা তোমরা জানো না তার চাইতে সুন্দর হলো আমি আল্লাহর কাছে তোমরা। আমরা আল্লাহ বলে বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর আর আমি আল্লাহর কাছে তোমরা সুন্দর। আমরা একজন আরেকজনকে কালো বলি, খাটো বলি, লম্বা বলি, মোটা বলি, ঠিক কিনা? বিশ্রী কুশ্রী যেটাই মুখে আসে সেটাই বলে দে, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টি কেউ সুন্দর না, সবাই আল্লাহর কাছে সুন্দর। তবে আল্লাহর কাছে অসুন্দর হলো যিনি পৃথিবীর বুকে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আমরা আল্লাহর হক কেমন করে আদায় করব? আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনারা জানেন না বন্ধু, আমি আজকে ছোট্ট করে একটা আয়াত আলোচনা করব। আমি এই জন্য আয়াতখানা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেছেন, মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি আমি তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চিনি না, আপনি আমি আপনার আমার পরিবারকে জাহান্নাম থেকে কেমন করে বাঁচাবো বলেন? আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু রাস্তা দেখাবো, আল্লাহ যদি দয়া করে জোরে কোন আমিন। শুরু যদি আমি করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করেছেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। আপনার আমার কাছ থেকে যা কিছু নেবেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে, এবং কাল হাসরের ময়দানে আপনার আমার নবীর উসিলায় আপনি আমি মুক্তি পাবো। বলে হুজুর এখানে কেন আসলেন? আমরা কত বড় অন্যায় করে দেখেন। আমি যখন দরুদ পড়লাম আপনারা অনেকেই দরুদ পড়েননি। বন্ধুরে আমার, যেই ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে, আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যে ব্যক্তি মাত্র 80 বার দরুদ পড়বে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও চাঙ্খা বললার মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবচেয়ে বড় মজার খবর শোনো। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়ে, গভীর ভাবে খেয়াল করেন, কেউ যদি প্রাণের
নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবীজি আরো বলেছি কাল হাসরের দিন ওই ব্যক্তি ওই উম্মত গুলো আমার খুব কাছাকাছি থাকবে যে পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবেসে বেশি বেশি করে দরুদ ও সালাম পৌঁছে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি খারাপ লাগে আমার ওয়াজ? হ্যাঁ, মনোজাত করে দিব না ওয়াজ চলবে? আরো জোরে বলেন চলবে। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে। সবাই হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল, দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। অন্ধকারে ছিল না পৃথিবী, নবী আসার কারণে আলোকিত হয়েছে না? এটা কত বড় আলো। নবীকে ভালোবেসে যদি আপনি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারেন, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ। দুরূদ 1000 বার প্রতিদিন দুরূদ পড়ার মানে হলো নবীজিকে ভালোবাসা, ঠিক না ঠিক? নবীজিকে ভালোবাসা বন্ধু। পৃথিবীর বুকে মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে হৃদয় উজাড় করে সকাল নয় বিকাল নয় যেই কোনো টাইম এনি টাইম বন্ধু নবীজিকে ভালোবেসে দরুদ সালাম নবীজির কদমে পৌঁছে দেবা। নবীজি জানিয়ে দিয়েছে তুমি কাল হাসরের দিন আমি নবীর তত বেশি কাছে থাকবা। নবীজির কাছে থাকতে পারলে উম্মতের কোনো বিপদ আসেনি। কথা বলেন, বিপদ আসেনি? দুরূদ নিয়ে একটুখানি বললাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহর হাবিবকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। নবীকে ভালোবাসতে পারলেই আপনার আমার জীবনের সকল নেগেটিভ এবং পজিটিভ দুই দিককে আমি চিনতে পারবো, অন্যথায় দুটো একটাকেও চেনার কোনো সুযোগ আছে? সুযোগ নেই বন্ধু আমার। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার আসেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে জিকির করতে হবে। এই জিকির মানে হলো স্মরণ করা। কি করা? জিকির মানে হলো স্মরণ করা। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই কারণে আমি একটু আগে বলেছি ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা আমরা কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? বলেছে কে? আল্লাহ। এখন জিকিরটা আপনি আমি কেমন করবেন, কেমন করে আপনি আমি জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, জোরে জোরে সুবহানাল্লাহ। বলেছে কে? এবার আসেন আপনাকে আমাকে ওই যে একটু আগে আমি আপনাদেরকে কুলার মতোই পোস্টারটাকে হাতে তুলে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এটা কুলার মাঝখানে থাকে রে, এইটার গুণের কোনো শেষ নাই।
কিন্তু যেটা চুলা থেকে পাড়ি দিলে চলে যায়, এটার একটা মাত্র গুণ, সেটা সিটার মতো, একটাই কাজ, এটাকে বন্ধু পুড়িয়ে শেষ করা যায়। ঠিক কিনা বলেন? ছাই কখন কাজে লাগে? যখন কোন গাছে পোকা বসে তখন ছাই ছিটাইয়া দেয়, পোকামাকড় আর আসে না। কথা বুঝেননি? কথা বুঝেন? বাস্তবতা, বাস্তবতা এটাই বন্ধু, চির বাস্তবতা। আপনারা আমার দিকে তাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, একজন বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ ঠিক সেই বান্দার কাছে ঠিক তেমনই। আপনি আমি আল্লাহকে যেমন মনে করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে ঠিক তেমনই। বন্ধুরে আমার, তেমনি শব্দটার ব্যাখ্যাটা আমার থেকে জেনে নেন। হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা। কে? হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন, নবীজি জানিয়ে দিয়েছে। আমার দিকে তাকান, আমি আমার ওয়াজে ঢুকতেছি। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, আল্লাহকে আপনি যেমন মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আপনার কাছে বন্ধু তেমনি। এদিকে তাকান, এই যে আপনারা আজকে আমরা জান্নাতের বাগানে আসছি মাহফিলে, মূলত আমরা আসছি মনে করি মাহফিলে, কিন্তু মূলত আপনি আমি আসছি মাওলার জিকিরের জলসার দিকে। কার দিকে? আমরা মূলত আসছি আল্লাহর দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, ও হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, আমার আমি আল্লাহর দিকে কেউ যদি জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ সামনের দিকে এগিয়ে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ! কত মজা দেখছেননি? আপনি আমি যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। সুবহানাল্লাহ! এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আপনি আমি হাইটা হাইটা আসছি কিনা জান্নাতের বাগানের দিকে, কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আপনি আমি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি, আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে বসে জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করি। তাহলে আপনার আমার লাভ কিনা? আল্লাহ আপনাকে অর্ডার করছে বেশি বেশি জিকির করার জন্য। আপনি যদি জিকির করেন আল্লাহর হক আদায় হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এবার বন্ধু আমার দিকে তাকান, অনেক দূর পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি বন্ধু শিখিয়ে যাওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। আমি হাত জোর করে আপনাদেরকে বলবো, পায়ে ধরে বলবো বন্ধু হৃদয় খুলে শোনেন, কারণ এই পৃথিবী থেকে আপনাকে যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে। গত কয়দিন আগে আমাদের শহরে বন্ধু পাশে একটা মসজিদের সেক্রেটারি, মাত্র 38 বছর বয়স বন্ধু, একেবারে ফ্রি, কোনো রোগ বিমার কিছুই নেই, হঠাৎ করে স্ট্রোক করে মসজিদের সেক্রেটারি, 38 বছর বয়স, তাৎক্ষণিকভাবেই তিনি চলে গেলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমার চাচা, এই যে আমার দাদা ভাই মুরব্বিরা বসেছে, তাদের জীবনের চাইতে আমাদের জীবন খুবই ঠুনকো। তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে। তাদের যে জীবনের মান, সেটার তুলনায় আমাদের জীবনের মান নাই বললেই চলে। শুধু একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে পৃথিবীতে বানাইলো, পাঠাইলো। আপনি আমি সুন্দর করে চলতে পারলাম না, এই কারণে আপনার আমার চারপাশ বন্ধ গজবে ঘিরে রেখেছে। আপনি দেখেন, 1 বিঘা যদি আপনি যান আল্লাহর দিকে, আল্লাহ আপনার দিকে 1 গজ আসবে। আপনি যদি 1 হাত পরিমাণ আপনি আল্লাহর দিকে যান, আল্লাহ আপনার দিকে 2 হাত পরিমাণ আসবে। আপনি যদি আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যান, আল্লাহ আপনার দিকে বন্ধু দৌড়ে আসবে। পৃথিবীর নরমাল কোন জলসায় বসে বসে যখন আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ কথা দিয়েছে বন্ধু আপনি জানিয়ে দেন, আমি তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত জিকির যখন করো তোমরা এমন ভাবে করো গো, লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবীজি বলেছে, জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়, কিন্তু জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। বন্ধুরে আমার, পৃথিবীতে যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে, একটা যন্ত্র আছে রে। আর মানুষের মনের গয়লা, মনের ঘরের ময়লা দূর করার জন্য যন্ত্র হলো মাওলার প্রেমের জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জগত করলেন ও জাদা নবী, আমার নূরের পুতুল জগত করলেন ও জাদা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীদা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীদা। আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার বলতেছিলাম, এবার শুনেন। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। ওই যে আমি বলেছি কুলার মধ্যে যে ধান থাকে, এটার চামড়াটা ছোলার পরে এটা দিয়ে বন্ধু অনেক কিছু করা যায়। কিন্তু এখানে আপনারা যারা বসেছেন বন্ধু, হয়তো কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে কি করব, সবাইকে নিয়ে প্রোগ্রামটা শেষ করে দেব। আপনাদের আমল নামায় দরুদের সওয়াব ঢুকে যাবে রে, জিকিরের ফজিলত ঢুকে যাবে, মিলাদের ফজিলত ঢুকে যাবে, দোয়া করার ফজিলত ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বুঝতে পারছেন নি হিসাবটা? আপনি চতুর্দিক দিয়ে আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে বিভোর হয়ে আমল নামাটাকে বন্ধু ভারী করতে পারবেন। এই যে আমি একটা শব্দ বন্ধু ইউজ করলাম, নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার উম্মত তোমরা জান্নাতের বাগানে যখন যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর গাড়ি চালাইতে তেল লাগে, মোবিল লাগে, ডিজেল লাগে, পানি লাগে, লাগে কি লাগে না? এমন একজন নবী, ও বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার একটা গাড়ি ছিল বন্ধু, সিংহাসন ছিল। এটার কোনো তেল, মোবিল, কোনো ড্রাইভার লাগতো না, কোনো কিছুই লাগতো না। এটাকে বন্ধু তিনি অর্ডার যেমনি করতো রে, তেমনি ভাবেই বন্ধু এটা চলতো। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ওনার সিংহাসন নিয়ে বন্ধু আপন গন্তব্য থেকে রওনা হলো। হঠাৎ করে বন্ধু আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা ধীরে 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 জমিনের দিকে নামতে শুরু করলো, অগ্রগতিটা থেমে গেল। তখন বন্ধু চিন্তায় পড়ে গেলাম, খবর যখন শুনলাম কেন রে ওই সিংহাসনটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু, ওই কুলার ধানের মতো। ও বন্ধু, যেখানে যাবে সেখানেই কাজে রাখবে, কারণ বসতে বসতে, জানতে জানতে, শিখতে শিখতে এত দক্ষ হয়েছে, তার দক্ষতার কাছে বন্ধু যিনি মিস করেছে এটাতে হার মানতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, জিকির, নামাজ ও জিকির। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে, নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। আল্লাহর ওয়াদার, আল্লাহর হক কেমন করে আপনি আদায় করবেন? আবার আছেন হাদিস শরীফ একটা বলবো, অত্যন্ত মজার, মন দিয়ে শুনেন। বন্ধুরে আমি এমন মনোযোগ দিয়ে শুনবেন, এখন একদিক দিয়ে শুনতেছেন আর একদিক দিয়ে বের করে দিবেন, এই শুনে কোনো লাভ হবে না। এরকম যদি চিন্তা থাকে, আপনি আপনার বাড়ি চলে যান, বাড়ি চলে গিয়ে বসে বসে বন্ধু আরাম করেন, কম্বলের নিচে আরাম হবে। মনোযোগ দিয়ে শুনতে না পারলে কোনো লাভ হবে না। আমি একটার পর একটা কি বলতেছি আপনারা খেয়াল করেন। প্রথমে বন্ধু ধান দিয়ে উদাহরণ দিয়েছি, ঠিক কিনা? পরে নবীজির দরুদ পড়া নিয়ে বন্ধু একটু, ঠিক কিনা বলেন? এরপরে জিকির নিয়ে একটু খেয়াল করেননি? আমার আলোচনাটাই, ধারাটাই এমন টপিকস আকারে, কারণ একটা নিয়ে আলোচনা করে আমি মজা পাই না। কারণ বন্ধু জীবনে হয়তো আর দেখা নাও হইতে পারে বা হইতেও পারে। এই জন্য আমি মনে করি এই মাহফিল আমার জন্য শেষ, এই জন্য এলাকায় শেষ। এই জন্য বন্ধু গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায়। আপনারা খেয়াল করেন, যেই অস্ত্র, যেই মন্ত্র, যেটাকে আপনার আমার জীবনে সঙ্গী করতে পারলে কারো হক কোনোদিন নষ্ট হবে না, বরং আদায় হবে। এর মধ্যে একটা হলো নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে।
এবার আসেন, নামাজ কত মজার জিনিস আমি আপনাদেরকে বুঝাই রে, ছোট্ট করে বলবো বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বন্ধ বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, এদিকে তাকান, নামাজ পড়ার পরেও মানুষ বান্দার হক নষ্ট করে কি করে না? কথা বলেন না কেন? নামাজ পড়ার পরেও মানুষ আল্লাহর হক বান্দার হক নষ্ট করে রে, কারণ ওইটা পরিপূর্ণ নামাজই হইতে পারে না। আমার দিকে তাকান, খেয়াল করেন, একদিকে সূরা আনকাবুতের বয়ান আল্লাহর কথা, আর অন্যদিকে আপনার আমার প্রাণের নবী কি বলেছেন? আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তানিবাতিল কাবায়ের। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বর্ণনা দিয়েছেন। আমার দিকে তাকান, এরে চানখা বললার মানুষ, আমার দিকে তোমরা বন্ধু তাকাও। তুমি আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের পরে জোহর পর্যন্ত গ্যাপ, জোহরের পরে আসর পর্যন্ত গ্যাপ, আসরের পরে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে ইশা পর্যন্ত, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যথেষ্ট গ্যাপ রয়েছে বন্ধু। ও বন্ধু চানখা বললার মানুষ, আমার দিকে তাকাও, নবীজি জানিয়ে দিয়েছে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো রে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপটা আছে, ডিসটেন্স আছে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার এই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ কাফফারা হয়ে যাবে। কাফফারা মানে বুঝেননি? মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ মাফ করে দিবে। আমার নবীজি আরো জানিয়ে দিয়েছেন, আল জুমআতু ইলাল জুমআ। আমার নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? একটা জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বন্ধু একটা গ্যাপ আছে, আছে রে, দীর্ঘ একটি সপ্তাহের গ্যাপ। তুমি যদি এই জুমাটা সঠিকভাবে পড়তে পারো, ওই জুমা যদি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার মাঝখানে একটি সপ্তাহের গুনাহ কাফফারা হয়ে যাবে। নবীজি আরো জানিয়ে দিয়েছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 365 দিনে বন্ধু একটি বছর। কয় বছর? 365 দিনে একটি বছর। 30-এ 60 হয়ে গেল। কি হয়ে গেল? এই বছর রোজায় 30 দিন, ওই বছর রোজায় 30 দিন, 60 দিন। এই 60 দিন আপনি আমি রোজা রাখলাম, আরো 305 দিন বন্ধু গ্যাপ আছে। কি আছে? আরো 305 দিন গ্যাপ আছে রে। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, এই বছরের রোজা এবং ওই বছরের রোজা, দুই দিকের রোজার মাঝখানে যে গ্যাপ আছে, ওই গুনাহ কাফফারা হয়ে যাবে। আপনি আমি যদি সঠিকভাবে রোজাগুলো রাখতে পারি, তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এইভাবে চললে হক আদায় হবে কি হবে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এবার আপনারা যদি এইটা যদি বুঝতে না পারেন, আরো সহজ করে বোঝাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ কারো বাড়ি আঙ্গিনায় যদি কোনো পুকুর থাকে, নদী থাকে, নালা থাকে, খাল থাকে, আপনি যেটাই বলেন, তার মানে হলো কোন জলাশয় থাকে, একটা মানুষ যদি দৈনিক সেই জলাশয়ে গোসল করে 5 বার, তার শরীরে কোনো ময়লা থাকবে না। এরে চানখাবাসী রে, ও বন্ধু চানখা বললেন মানুষ, একটা মানুষ 5 বার পুকুরে গোসল করলে, নদীতে গোসল করলে, খালে গোসল করলে, যেমনি তার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনি ভাবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। এবার আসেন আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেই। ঈসা রুহুল্লাহ একদিন এক মেঠু পথে হাঁটতেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ নাম শুনছেননি? আপনার আমার আগের নবী, যে ঈসা নবী বলেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেকটাই কল্যাণ, পুরোপুরি কল্যাণ। তার কারণ হলো আমি নবী চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে আগমন করবে, যেই নবীর পা মোবারকের জুতা খোলার যোগ্যতা আমি ঈসা রুহুল্লাহর নাই। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা কি দামি হতে পারছি? পারি নাই। আমরা কম দামি, এতটাই কম দামি, বাজারের সস্তা দ্রব্য। কথা কয় না কেন? আরে মিয়া
মিয়া বাজারে আলুর দাম আছে, বাংলাদেশে মানুষের দাম নাই। বাজারে সমাজে ধনী লোকের দাম আছে রে, গরিবের কোনো মূল্য নাই। যদি আমরা সত্যিকারের আল্লাহর হক আর বান্দার হক বুঝতাম, তাহলে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো বৈষম্য থাকতো না। কথা বলেন, থাকতো? কখনোই থাকতো না। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, খেয়াল করবেন আমি কি বুঝাইতে চাই বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন হাঁটতেছেন, হাঁটার সময় তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, একটা পাখি হঠাৎ করে ওনার দৃষ্টিগোচর হলো। একটা পাখি নিজে নিজে তার শরীরটা ধুলাবালির মধ্যে ময়লা করতেছে। ময়লা যখন হয়ে যায়, আবার তিনি ওই পাখিটা পানিতে গিয়ে গোসল করে। শুকনা পায়ে যত ভালো লাগে, ময়লা লাগে, ভিজা পায়ে আরো বেশি লাগে। একবার পাখিটা ময়লা করলো, গোসল করলো, গোসল করে আবার বন্ধ মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আবার পুরো শরীরটাকে ময়লা করে নিচ্ছে। এমনি করে করে একবার বন্ধ গোসল করে, আরেকবার ময়লা করে, করতে 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 বন্ধ 5 বার করলো। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কি রে কি এই আশ্চর্য এক ঘটনা। পাখি নিজে নিজে শরীরটাকে ময়লা করছে, আবার নিজে নিজে গোসল করে পরিষ্কার করে নিচ্ছে, এটার কি কারণ? ঈসা নবী বন্ধ চিন্তিত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ একটা চিন্তার মধ্যে পড়ে গেল, চিন্তায়, গভীর চিন্তায় তিনি বিভোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, ও জিবরাইল যাও, ঈসা নবীকে তিনি জানিয়ে দাও এটা আমার হাবিব, আমার হাবিব, হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হাবিব, হাবিবুল্লাহর নিদর্শন। কেমন নিদর্শন, কেমন নিদর্শন! আল্লাহর হাবিব, আপনাদেরকে বলি, ওই যে হাদিসটা বললাম, কি বললাম? এবার জিবরিল এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী ঈসা নবী গো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, আখির নবী সরকারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, নবীর উম্মতের নিদর্শন। উম্মত যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন সে নামাজে গিয়ে দাঁড়াবে, এই পাখির মতো, পাখি যেমন গায়ে ময়লা লাগাইলো, গোসল করার পরে সেটা পরিষ্কার হয়ে গেল। আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ওই নবীর উম্মত যখন গুনাহ করবে, তার শরীরটা ময়লা হয়ে যাবে, আমলনামার মধ্যে কি আসবে? নেবত যুক্ত হবে। যখন সে নামাজে দাঁড়াবে, নামাজটাকে যথা নিয়মে, যথাযথভাবে রাসূলের দেখা পদ্ধতিতে যখন আদায় করবে, তখন তার ওই নামাজের কারণে গুনাহগুলি ঝরে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর হক আদায় হবে নি? কথা বলেন না কেন, হবে না? এটার চেয়ে বড় আর আসেনি। নবীকে ভালোবাসবেন, কারণ ঈমান এবং ফরজ। নবীর ভালোবাসার পাশাপাশি বন্ধু বাস্তবায়ন করবেন কেমনে? নবীজি যেটা করেনি সেটা আমরা করব না, নবীজি যেটা নিষেধ করেছে এটা আমরা করব না, নবীজি যেটা করেছে, যেটা দেখিয়েছে, এটাকে আমরা আপন করে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না? আমার কাছে তো মন চাই আমি ওয়াজ করতেই থাকি, আমার এত ভালো লাগতেছে, কিন্তু আপনাদের মধ্যে কি হয়েছে আমি তো এটা বুঝতেছি না। ভালো লাগতেছে? আচ্ছা, আমার ওয়াজ পছন্দ হয় না নাকি বেশি মনোযোগ? বেশি মনোযোগ। একজন কইছে বেশি মনোযোগ। আপনাদের কি বেশি মনোযোগ? ভালো লাগে? ভালো লাগে? মজা লাগে? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি মজা লাগে? মজা লাগে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরে, জীবন একবারেরই, তাও কোন দিন থেমে যাবে সেটা আমরা কেউই, কিন্তু যেদিন থেমে যাবে এদিন তোমার আমার আপন কেউই নয়। এই যে সময়টা দিছো না, এই সময়টা তোমাকে সুপারিশ করবে, তোমার পক্ষে কথা বলবে। তোমরা হয়তো দেখো না, আমরা হয়তো দেখি না, এটার চারপাশ আজকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা ব্যাপার কি? তোমরা পৃথিবীতে কি করছো? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছি। তখন আবার আল্লাহ এই চানখা বুল্লার দাড়ি পাকা মুরব্বী বাবা গো, যুবক বন্ধুরা, আমি দেখেছি আমার মা বোনেরা ছাতক পাখির মতো বসে আছে সামিয়ানার নিচে, ঠিক কিনা? আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনে রে, তারা তো ঘরেও থাকতে পারতো। যখন এই ফেরেশতারা, আল্লাহ জানে কি জানে না,
যখন ফেরেশতারা বলবে মালিক তোমার বান্দাগুলো তোমার জিকির করে গো, অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠাবো, মানুষ সৃষ্টি করব, তোমরা তো না করেছিলে তারা আমার গোলামি করবে না। আজকে তোমরাই বলছো আমার গোলামি করছে আমার বান্দা। আমি এই জন্য ওই দিন বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে চানকা বললাই মাহফিল হবে, সব মানুষ ঘরে ঘুমাবে না, সব মানুষ শপিং মলে থাকবে না। আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিকারা সব কিছুকে ছেড়ে জান্নাতের বাগানে চলে আসবে, এটা আমার আল্লাহ সেদিনই জানতো। কথা কন না কেন? জানতো কি জানতো না? এই জন্য আপনার আমার দাম এত বেশি, ওই যে কুলায় থাকা ধানের মতো, আপনি যা মন চায় তাই করতে পারবেন। আজকে যারা জান্নাতের বাগানে, আপনারা চাইলে আমি গজল শোনাবো, চাইলে আমি জিকির করব, চাইলে আমি নামাজ নিয়ে ওয়াজ করব, চাইলে আমি দরুদ নিয়ে ওয়াজ করব, চাইলে বান্দার হক নিয়ে ওয়াজ করব, আপনি যা চাইবেন তাই আমি করব। এটাই হলো বন্ধু মনোযোগী স্টুডেন্টদের সবচেয়ে বড় নিয়ামত। কথা বলে না কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। একটা গজল গাইবনি, সবাই পারবেননি? সবার পরিচিত, আপনাদের সবার পরিচিত, পারবেননি গাইতে? দে পানি তুলে দে মাঝি হেলা করিস না, দে পানি তুলে দে হেলা করিস না। এই আওয়াজে গজল চলবে না। মিয়া তোমরা তো মিয়া, তোমরা গায়ে তো শক্তি বেশি, আমরা যা খাই হাইব্রিড মিয়া, সব ফরমালিন যুক্ত, আর তোমরা তো ন্যাচারাল জিনিস খাও, তোমরা তো দুর্বল কেন? এটা সবার পছন্দের গজল, এমন কোন মানুষ নাই আমি দেখছি নির্বাচনের সময় হিন্দুরাও গায়। ইন্ডিয়াতে না 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 না, ইন্ডিয়াতে দেখছি, বাংলাদেশে গায়, কারণ এটা আমরা মুসলমানের দেশ, হয়তো আমাদেরকে খুশি করার জন্য হিন্দুরা গাইতে পারে, যে মুসলমানদেরকে একটু খুশি করি তাদের নবীর শান গাইয়া। কিন্তু হিন্দুস্তানেও দেখছি আবার নির্বাচনী প্রচারণায় আমাদের এই নবীর শান গেয়েছে। বলেন, আমার সময় নষ্ট করতে চাই না, আমার অনেক ওয়াজ বাকি আছে, অনেক ওয়াজ বাকি রয়েছে। থাকবেন তো শেষ পর্যন্ত? চলে যাবে আর যদি চলে যাবে। গজলটা পছন্দ হয়েছে না? না হয়েছে? হ্যাঁ, দিদি পানি তুলে দে, হইছে না? আমি বলবো একটা, তোমরা বলবো আরেকটা। দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পানি তুলে দে, দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, হাত তোলে, হাত তোলে, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন না? আরে আরে জোরে আরেকটা গাইবো? হ্যাঁ, গোলাপ নীলম গাঁদা নীলম নীলমের জলে গঙ্গা, মনের
সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। গজল গাইলে গজল গেয়ে রাত্র শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমি একজন রাইটার, আমার সিনাই গজলের কোনো অভাব নাই। এই আমি কম আনে আরে মি আমরা এরপর হাসি দিলেন না, এটা কি এই দেশের ভাষা? ওই নদীর কিনারার ভাষা বরিশাল, ঠিক কিনা বলেন? তো বরিশালের ভাষা শুনলে সিলেটে এসে একটু কথা হাসি দেওয়া লাগে না? কথা কয় না কেন? আপনাদের হাসতে পারেন নাই? যে ব্যক্তি কম হাসবে এই ব্যক্তি বেশি অসুস্থ হবে। তবে রাত দিন 24 ঘন্টা হাসা যাবে না। সময়ের সাথে যখন হাসতে হবে হাসবেন, যখন কাঁদার সময় কাঁদবেন। এটা হলো সুস্থ মানুষ। কথাগুলো ভালো লাগে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইমানি, এমন দয়াল নবী খুঁজা হাইমানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খোঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দি মালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দি মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উসাবতুল করছিল নি? বলো সেই যুগে কি উসাবতুল করছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে পারবানি? বলো সেই বালা কি করতে পারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। মারহাবা কইতে এত দেরি হয়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পहिले নিরালা ইঘনবি, পहिले নিরালা, পहिले নিরালা ইঘনবি। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে। পहिले নিরালা ইঘনবি, পहिले নিরালা, বলেন পहिले নিরালা ইঘনবি, পहिले নিরালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু 50% ঠান্ডা হইছে না? কিছু বলবেন? না ডিস্টার্ব করে না, মানে মোড়টা এরকম মনে হচ্ছে কিছু কইব হুজুরের কাছে। এবার মনে হয় না যে সবার মধ্যে একটা এক্সট্রা ফিলিংস আসছে?
আরে দাদার হাসি দেখো না মিয়া, তোমরা হাসতে পারো না, আর দাদার দিকে তাকাও। দাদার হাসি দেখছো নি? ওই যে আরেকজন দেখো কি মিষ্টি, বিউটিফুল স্মাইলিং। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। এতক্ষণে মনে হয় যে আমরা জান্নাতের বাগানে বসছি, ঠিক না? আরো জোরে। ভালো লাগে না? তোমরা কাছে ভালো লাগলে লাগুক, না লাগলে না, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, কার কার কাছে ভালো লাগে দুই হাত খাড়া করে দেয়। জিকির তোমরা কেমন করে করবে রে চানখা বললার মানুষ, আমার ভাই বাবারা তোমরা শোনো। এখন তো শীতের দিন, কয়দিন পরে আমরা দেখতে পাবো বন্ধু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো। এই তুমি কি আমার ওয়াজ শুনতেছো? তোমার তো বেশি শোনা দরকার। আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো। বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতাগুলো, খেয়াল করেন বন্ধু, ও চানখা বললার মানুষ, ও বন্ধু তোমরা হৃদয় থেকে বলছি, তোমরা একটু খেয়াল করো। আমার নবীজি কত গুরুত্বপূর্ণ হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিলেন, শীতের দিনে বের হওয়ার পরে নবীজি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার নবীজি দুইটা গাছের ডাল ধরলো। গাছের ডাল ধরার পরে এবার আবু যর, যিনি হাদিসের রাবীকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। রে আবু যর, আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে, যখন সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগিয়ে দেয় রে, ও বন্ধু আমার, আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। দাদা ভাই, গাছের পাতা যখন ঝরে আপনারা কেমন দেখেন? গাছটা শূন্য কিনা? তারপরে যখন পাতাটা গজায় কত মিষ্টি লাগে রে। এটা ফলের গাছ হোক বা না হোক, যখন নতুন পাতা গজায় গাছটার দিকে তাকাইলে প্রেম ভালোবাসা মায়া লাগে রে। ঠিক প্রত্যেকটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনে গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন মনে হয় সে নূরানি মানুষ। আল্লাহ গো, আপনার কাছে, আমার নবীর কাছে জানতে চাইলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটি? আমার আল্লাহ, আমার নবীজি জানিয়ে দিলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারপরে কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন তারপরে হলো মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসা, সম্মান করা। নামাজ যেমন ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ রে। মা বাবার কলিজায় আগুন দেওয়া বন্ধ, হারাম। আগুন দিও না। তোমার পুরো বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই বন্ধু কি হয়ে যাবে? ডিমলিশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারপরে কি? আমার নবীজি বললেন দিনের জন্য যুদ্ধ করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু কি করা? নামাজ। মা বাবার সাথে ভালো আচরণ, মধুর আচরণ, প্রেমময় আচরণ। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যুদ্ধ করতে হবে। এখন আর আপনার হাতে লাঠি নিতে হবে না, অস্ত্র নিতে হবে না। এখন আপনার যুদ্ধ হলো বন্ধু অন্তর দিয়ে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা সবাই সৈনিক, আপনারা সবাই যোদ্ধা, আপনারা আপনাদের হৃদয়ের যুদ্ধে বিজয়ী হয়েছে। ও বন্ধু, যারা আসতে পারলো না তারা পরাধী। কাল হাসরের দিনে বসবে তারা, তাদের হাসর যে কত কঠিন। এবার আসেন, এই যে বন্ধু আমরা আল্লাহর হক আদায় করব, কি করব?
হক আদায় করব। এখন হক তো আদায় করছি, কিন্তু আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না। আসছে আমরা এই নামাজটা পড়ার পরেও বন্ধু বান্দার হক কন্টিনিউ নষ্ট করতেছি। তার কারণ আমরা নামাজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি না। আমার দিকে তাকান। এরে ভাই, আমাকে ডিস্টার্ব করে না, কথা বললে আমি ওয়াজ করতে পারি না, আর কথা বললে বেয়াদবি হয়তো। এটা তো আল্লাহ হাবিবের কথা, তোমরা শোনো। এখন কত গুরুত্বপূর্ণ কথা বন্ধু, আমার দিকে তাকান। এখনকার সময়ের মানুষের নামাজ পড়ার পরও, বিশেষ করে ইয়াং যুবকেরা, আমি তোমাদেরকে নিয়ে বেশি শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বন্ধু বেশি চিন্তিত। তার কারণ এই দাড়ি পাকা মুরব্বীদের আমল নামা ঘাটলে অনেক আমল পাওয়া যাবে রে, কিন্তু বর্তমান সমাজে ম্যাক্সিমাম যুবক যুবতীর আমল নামা ঘাটলে কোনো আমল পাওয়া যায় না। তারা ধ্বংস হয়ে গেছে রে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বেঈমান কাফিরদেরকে লালন করতে করতে। আর লালন করার জন্য অভিশাপ হলো এই মোবাইলটা। তোমরা কেমন ক্ষতির মধ্যে আছো আমি তোমাদেরকে বলি, কষ্ট পাইও না, শিখে যাও। নামাজটা কবুল না হওয়ার কারণ হলো বর্তমান যুবকদের সর্বপ্রথম হলো জিন্স প্যান্ট। আমার দিকে তাকাও। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দাটা হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোরআন থেকে বলছে, হাদিস নয়। জাল বলার সুযোগ নাই। আমার দিকে তাকাও। খারাপ লাগে না? শুনতে ভাল লাগে? আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি, আর হয়তো বা দেখা নাও হতে পারে, আবার হতেও পারে। আমার দিকে তাকাও বন্ধু। এদিক দিয়ে উপর দিয়ে নাভি বরাবর থাকবে রে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে বুড়া হোক, জোয়ান হোক, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক না কেন, এই নাভি বরাবর উপর দিয়ে আর নিচে দিয়ে টাকনুর উপরে রাখা বন্ধু, এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এরা বলছে কে? আল্লাহ। এখন তোমরা আমার দিকে তাকাও। তোমরা যখন জিন্স প্যান্ট এবং গঞ্জি পরে যখন নামাজে দাঁড়াও, শার্ট পরে দাঁড়াও, গেঞ্জি পরে দাঁড়াও, আমি নিজেও দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় যখন মসজিদে বন্ধু নামাজে দাঁড়িয়েছি, আমি দেখতে পেয়েছি রুকু যখন দেয় জিন্স প্যান্ট পরে একটা যুবক, আরেকটা যুবক পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি কি ভুল বলছি? কেন দেখতে পায়? এই জিন্স প্যান্টটা কিন্তু একটা ইমানদারের জন্য পারফেক্ট নয়, এটা একজন বেঈমানের জন্য পারফেক্ট। কারণ আমি আগে বলেছি, আয়াত আবার পুনরাবৃত্তি করতে চাই না, পুনরায় বলতে চাই না, সময় লেগে যাবে বন্ধু। আমি আগেই বলেছি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইয়া সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। 3 ধরনের পোশাক। আমার দিকে তাকাও। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। যেমন আজকে আমি একটু সেজে গুজে আসছি, কারণ আমি তো জান্নাতের বাগানের মেহমান এবং চিফ গেস্ট। কথা বলে না কেন? এটা হলো সাজের পোশাক। এই সাজের পোশাকটার মধ্যে বন্ধু লজ্জাস্থানও ঢাকা আছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই যে আমার ভাই আজকে সাজের পোশাক পরেছে, উনি সাজের পোশাক পরেছে, ঠিক কিনা? কিন্তু এটার মধ্যে তাকওয়ার পোশাক আছে রে। এটা উপর দিয়া পায়জামাটা নাভি বরাবর, আমারটা নাভির 1 আঙ্গুল 2 আঙ্গুল উপরে, আর টাকনুর অনেক উপরে, দেখেন উপরে কিনা। এটার মধ্যে পর্দাও আছে, সাজও আছে, তাকওয়াও আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর ক্ষতি কি? একটা ছেলে সায়েন্টিফিকদের গবেষণা, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, পুরুষেরটা থাকতে হবে টাকনুর উপরে এবং নাভির উপরে। কারণ নাভির নিচে থাকলে লজ্জাস্থান ঢাকা যায় না, লজ্জাস্থান ফাঁকা যায়। নাভির নিচের অংশকে লজ্জাস্থান কিনা? সামনে এবং পিছনে। এই জিন্স প্যান্ট যারা পরে দেখবেন তাদের লজ্জাস্থান দেখা যায়, তারা আল্লাহর হুকুম মানলো না, কত বড় অপরাধী হয়ে গেল। কি তার রেকর্ডে লাইনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কৌড়ি বানাইলা সফিউল্লাহ, তুমি কৌড়ি বানাইলা নজিউল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান বন্ধু, বিরক্ত হইেন না, কত গুরুত্বপূর্ণ বিষয় এটা। হলো বর্তমানে আমাদের বাচ্চাদের গজব, গজব কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, একটু আগে তিন ধরনের তিনটা কোয়ালিটির কথা বলেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার দিকে তাকান, কাল হাসরের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। হুজুর তারা কারা গো? এর মধ্যে যুবকেরা রে, ও ও আমার চানখা বললার যুবক বন্ধু, তোমরা সবাই শোনো, এর মধ্যে একটা শ্রেণীর পুরুষ থাকবে রে, যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলে না। 2 নাম্বার হলো মানুষকে উপকার করে খোটা দিয়েছে। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলে বন্ধু ব্যবসা করে কাস্টমার থেকে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে জিন্স প্যান্ট পরলে লাভ না লস? বুখারী শরীফের মধ্যে এসেছে, যে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে টাকনুর নিচে পোশাক পরবে রে, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার আসেন, নামাজ, আমরা যে নামাজ পড়ছি, নামাজের সমস্যা, একটা সমস্যা আমি তুলে ধরছি বড়, যেটা বর্তমান সময়ে বন্ধু, আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেল, তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। এবার বন্ধু তিনি আবার ওযু করে আসলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। যুবক, তোমরা যদি বুদ্ধিমান হও, এটা তোমাদের জন্য বড় একটা নিয়ামত। দুইবার তিনি ওযু করে আসলো, তৃতীয়বার আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি বন্ধু ওযু করতে চলে গেল। ওযু করতে যখন চলে গেলেন, এবার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন ওযু করার জন্য? আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, ওযু করতে বলার কারণ হলো, সেই যে পোশাকটা পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে যদি কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়ে, নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে বন্ধু, নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে আপনার শারীরিক পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে, ইভেন পোশাকের পবিত্রতা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। আপনি কি খেয়াল করছেন বিষয়টা? এখন আপনি মনে মনে বলবেন, হুজুর এখন থেকে জিন্স প্যান্ট পরাবো, ছাড়বো না, নিচে দিয়ে প্যান্টটাকে বটে দিব। আমি বলবো, নিচে দিয়ে আপনি প্যান্টটাকে বটে দিবেন, সমস্যা নেই, কিন্তু উপরে তো তুলতে পারবেন না, কারণ এটা ক্রিয়েট করা হয়েছে স্মল আকারে। এটাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে ছোট্ট করে। বেঈমান কাফেররা জানে এইভাবে মুসলমানকে আরেকটা জায়গা থেকে সরাইতে পারবো। সরে গেছে না পোলাপাইন, ছেলেরা সরে গেছে না? আজকে ছেলেরা হয়তো বা জানে না, আমরা মৌলবীরাও তো থাকি গান বাজনা নাটক ফাটক নিয়ে, কথা কয় না? ম্যাক্সিমাম মৌলবী স্টেজে বসে রং ঢং ভাইরাল হওয়ার ধান্দা। প্রত্যেকটা আলোচক যদি বন্ধু দায়িত্ব নিয়ে যদি নিজের কর্তব্য মনে করে, দিনের দায় হিসেবে যদি বন্ধু এক একজন যদি এক একটা সমস্যা আমাদের যুবকদের সামনে তুলে ধরতো, তাহলে আমাদের যুবকরা এতটা পথভ্রষ্ট হতো না। কথা ঠিক না বেঠি? তাহলে এই পোশাক পরে নামাজ পড়লে হবে নি? কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, অনেকের কিন্তু বন্ধু লুঙ্গি পরার পরে মনের অজান্তে টাকনু নিচে ঝুলে তোমার যায় কি যায় না? খেয়াল করবেন বিষয়টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা কিন্তু আমি টাকনুর উপরে রেখে পড়ি, কিন্তু মাঝে মাঝে এটা ঝুলে যায় নবী গো, যখন আমি দেখি এটা ঝুলে গেছে তখন আমি উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সাজাবাহাত বরাদ্দ আছে? নবীজি বলেছে, না না, যার মনে হওয়ার পরে এটাকে উপরে তুলে নিবে রে,
এটার নামই হলো তাকওয়া। আর যার সিনায় তাকওয়া আছে তার নিয়ামত দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এবার আসেন বন্ধুরে আমার, এইটা নিয়ে আর বাড়াবো না, অনেক লম্বা করবো না। এবার আসেন এর মধ্যে আরেকটা বলি, পোশাক নিয়ে যেহেতু বলছি। নবীজির সামনে দিয়ে বন্ধু এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজিকে দুইটা সালাম দিছে। নবীজিকে প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। নবীজিকে আরেকবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন রে নবীজি সালাম দেয় না? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ছেলেটা, ওই লোকটার পরনে ছিল দুইটা লাল জামা। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমরা মুমিন হিসাবে, তোমাদের জন্য, মুসলমান হিসাবে একবারে টকটকে লাল জামা পড়তে পারবা না। এটা মুসলমানের জন্য, পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। একবারে লাল টকটকে গেঞ্জি, শার্ট এবং পাঞ্জাবি পরে যাবেন না, এটা মুসলমান পুরুষের জন্য, এটা নাজায়েজ। একটা গেল নামাজ, এই কারণে বন্ধু আমাদের হয় না। আর একটা সমস্যা হলো জিন্স প্যান্ট যারা পরে প্রস্রাবে দৌড়লে দেখবেন অনেক সময় তারা বসে প্রস্রাব করতে পারে না, কারণ এটা টাইট ফিটিং, বসতে তাদের কষ্ট হয়। এমন একটা অসভ্য পোশাক, ও বন্ধু, সে প্রস্রাব করতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়। কথা বলেন না কেন? কোন মুসলমান কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে? আরেকটা সমস্যা হলো বন্ধু, যখন তারা নামাজ পড়তে যায় রে, নামাজ পড়ার পরে তারা এক্সারসাইজ করতে পারে না, ব্যায়াম করতে পারে না। প্রস্রাবটা করার পর বন্ধু পানি খরচ করে মসজিদে চলে যায়। তারা জানে না অপবিত্র থাকলে নামাজ হবে না, আর পবিত্র হয়ে যদি আখিরি বৈঠকেও বসতে পারো তারপরে জামাতের সওয়াব পেয়ে যাবে। খেয়াল করতে হবে কথা, তুমি অপবিত্র, তোমার পোশাক অপবিত্র হয়ে গেছে, তুমি যদি ফার্স্ট টাইমে যদি প্রথম রাকাতে অ্যাটেন্ড করো তারপরেও তুমি নিয়ামত পাবে না। আর যদি তুমি বন্ধু কি করতে পারো, পবিত্র হয়ে পরিপূর্ণ হয়ে শেষ বৈঠকে বসো, তোমার জন্য জামাতের সওয়াব বরাদ্দ। এবার আমি তোমাদেরকে বলি, যারা হুটহাট করে প্রস্রাব করে তোমরা নামাজ পড়তে যাও, এটার কারণে তোমাদের নামাজ কবুল হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। আমার দিকে তাকাও, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, ওনার ইন্তেকালের পরে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তার জন্য দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করার মানে কি? আমার নবীজি বলেছে, দাদা ভাই হৃদয় খুলে শুনেন, আমার নবীজি বলে দিয়েছেন, সাদ বিন মুআজ যেমন একজন বুজুর্গ লোক ছিল রে, যার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসে, তার কোনো কবর আযাবের সম্ভাবনা আসেনি। আমরা মনে করি নাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে নবীজির দোয়া করার কারণ হলো বন্ধু, সাদ বিন মুআজের কবর আযাব হবে রে। কেন আযাব হবে? তিনি এত বেশি আমল করেছেন, এত বেশি ইবাদত করেছেন, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা বন্ধু পৃথিবীতে কদম দিয়ে তার জানাজায় শরীক হয়েছে, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? কারণ সে প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এবার আসেন, ছোট্ট করে বলছি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ব্যক্তি ১০ টাকা দিয়ে একটা জামা বানাইলো। কয় টাকা? এর মধ্যে ৯ টাকা বন্ধু হালাল, 1 টাকা হারাম। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, যেটারই হোক। আল্লাহর নবী বলেছেন, 1 টাকা যদি 9 টাকা হালাল টাকার সাথে 1টি টাকা যদি বন্ধু হারাম টাকা হয়, এই টাকা দিয়া জামা বানাইয়া কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবে। এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এইভাবে নামাজটা আমরা পড়তে পারি না বিধায় বন্ধু আমাদের বান্দার হক বন্ধু আমরা নষ্ট করি। বান্দার হক কিভাবে আদায় করতে হয় আমরা জানি না। সর্বপ্রথম আমি যদি বলি, আমাদের দেশে বন্ধু অনেক স্বামী আছে বিবির মোহরানা দেয় না। কথা কয় না? কথা বলেন না কেন? আছে না নাই? অনেক স্বামী আছে ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলেছেন,
ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দিয়ে গেল না। কাল হাসরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। ওই যে শিক্ষা নাই, হক আদায় করতে পারেন নাই। কথা বলেন। আমরা মুসলমান হিসাবে আমাদের একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক আছে না নাই? কি কি হক বলবনি? সর্বপ্রথম আপনার হক হলো বন্ধু, সর্বপ্রথম হক হলো পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কি দিবেন? সালাম। এটা কার অর্ডার? নবীজি বলেছে পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা। আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে দুইটা কাজ সবচেয়ে বেশি প্রিয়। কয়টা কাজ? দুইটা কাজ সবচেয়ে বেশি প্রিয় রে। এর মধ্যে প্রথম কাজটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, তাকে দেখা মাত্র সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। এরপরে কি করতে হবে জানেননি? এরপরে হলো বন্ধু, কেউ যদি আপনাকে বিপদে পড়ে ডাক দেয় তার ডাকে সাড়া দিবেন। কি দিবেন? কেউ যদি আপনার কাছে কোনো পরামর্শ চায় তার পরামর্শ দিয়ে দিবেন। কোন মানুষ যদি অসুস্থ হয় আপনি তাকে সেবা করার জন্য দেখার জন্য যাবেন। কোন মানুষ যদি ইন্তেকাল করে আপনি তার জানাজায় বন্ধু অংশগ্রহণ করবেন। কেউ যদি হাঁচি দিয়ে বন্ধু আলহামদুলিল্লাহ বলে, আপনি যদি শোনেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে দিবেন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের দুইটা কাজ, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক তাকে সালাম দিয়ে দিবেন, আর বন্ধু মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকানো বন্ধু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী থেকে হাদিসটা বর্ণনা করেছে। যে ব্যক্তি কোন রোগী দেখতে গেল গো, আমার দিকে তাকান, যেই ব্যক্তি কোন রোগী দেখতে গেল সে তো রোগী দেখতে গেল না, সেই যেন জান্নাতি ফল কুড়াইতে গেল। আপনি যখন কোন অসুস্থ মানুষকে সকালবেলা দেখতে যাবেন, আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আমাদের মধ্যে আছেন অনেকে সকালে যায় অনেকে বিকালে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি বিকালে যায় রে, ও বন্ধু আল্লাহর হাবিব বলেছেন বিকাল বেলার 70,000 ফেরেশতা ওই রোগী দেখতে যিনি যায় তার জন্য বন্ধু দোয়া করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বান্দার হক গুলো আদায় করতে হবে বন্ধু সুন্দর চমৎকার ভাবে। বন্ধু এর মধ্যে আরেকটা হলো ব্যবহার। ব্যক্তি জীবনে ব্যবহারটা অনেক বেশি মিষ্টি রাখবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খেয়াল করেন। আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন আমি বুঝতেছি, শেষ করে দিব। আল্লাহর হাবিব একজনের দিকে, আল্লাহর হাবিবের আমার দিকে তাকান। একজন এসে ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি তিনি অনেক বেশি নামাজ পড়ে অনেক বেশি দান সদকা করে গো নবী, কিন্তু ওনার ব্যবহার সুন্দর নয়। আমার নবীজি বললেন সে জাহান্নামী। খেয়াল করেন হাদিস শরীফ। অনেক বেশি দানবীর, অনেক বেশি ফরজগার নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না। আমার নবীজি জানিয়ে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন ও জান্নাতি। খেয়াল করছেন এই বিষয়টা? আমাদের কি সেই চিন্তা আছে? আছে সেই চিন্তা? কথা বলেন আছে? এবার আমরা একটা সমাজে বসবাস করি না? এবার আসেন বন্ধু, এই যে ব্যবহার চলে গেল, আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেননি? সেই কাজটা হলো আপনার আমার বাড়ি বানাই কিনা? কথা কয় না, বানাই না। আমাদের দেশে অনেক মানুষ আছে না, একজনের বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেয়, বাউন্ডারি ওয়াল দেয়। কয়দিন আগে দেখছি শরীয়তপুরে এক ঘটনা টিভিতে আসছে বন্ধু, মানুষ মারা গেছে লাশ বের করার মতো রাস্তা দেয় না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে এ চানকাবুল্লার মানুষ, আমার ভাই আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় করে সমালোচনা শেষ করে দিচ্ছি বন্ধু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, তুমি ধরো একজন তোমার পাশের লোক আছে, একজন খুবই গরিব
বাড়ি ঘর বানাইতে পারবে না, কিন্তু তোমাকে আল্লাহ হঠাৎ করে এমন তৌফিক দিয়েছে তুমি 10 তলা বা 2 তলা বা 3 তলা বা 1 তলা ভবন বানাবা। আমার নবীজি বলেছে তোমার পাশে যেই গরিব মানুষটা আছে রে, তার সাথে তুমি পরামর্শ করো। কি করো? তার সাথে তুমি পরামর্শ করো, কারণ তুমি বাড়িটা বানাইবা মিনিমাম 100 বছরের জন্য। তোমার সুবিধাটা যেমন 100 বছরের হবে, তোমার পাশের যে গরিব মানুষটা তার অসুবিধাটাও কিন্তু 100 বছরেরই হবে। এই জন্য নবীজি বলেছে দুজন মিলে আলাপ আলোচনা করো, আলাপ আলোচনার মধ্য দিয়ে বন্ধু তুমি একটা সমাধান করে বাড়ি বানাও, তোমার যেন সুবিধা হয় এবং তোমার ওই অসুস্থ মানুষ গরিব মানুষটারও যেন সুবিধা হয়। সুবহানাল্লাহ। কত বলবো বন্ধু, আশ্চর্য হয়ে যাবেন ইসলাম কত সুন্দর, কত নিয়ামতের জিনিস। আমার নবীজি বলেছে আমি আমার মা বোনদের কি বলবো, আপনাদের ছেলেরা আপনাদের স্বামীরা এই খবর রাখবে না, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আপনারা যখন তরকারি রান্না করবেন, নবীজি বলেছে তরকারির মধ্যে ঝোলটা একটু বাড়াই দাও। কি করো? কথা বলে না। ঝোলটা বাড়াই দাও। তরকারির মধ্যে ঝোল বা রসা যেটাই বলেন আপনি বাড়াইয়া দাও, যেন এখান থেকে একটা বাটি তুমি তোমার পাশের ঘরে যেন পৌঁছে দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী। আমা আয়েশা প্রশ্ন করলেন আমার 2 জন প্রতিবেশী আছে, আমার দিকে তাকাও। কয়জন? 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দিব? আমার নবীজি বলেছে যেই প্রতিবেশীটা তোমার খুব কাছে তাকে আগে দাও। মজার কি না? মজা না? শুধু মজা, তবে যদি প্রেমিক হইতে পারি আমরা, ঠিক না? অনেক লম্বা সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শরীফ, 2টো হাদিস শরীফ একটু দেখে পড়ি। যদিও এই হাদিসগুলো আমি একাধিকবার বলেছি, আপনাদের সামনে আজকে দেখে একটু বলবো যেন আপনাদের অসুবিধা না হয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমাদেরকে দেখান। আমার রাসূল বলেছেন কি, শেষ করে দিচ্ছি আলোচনা, খেয়াল করেন সর্বশেষ আলোচনা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার তো এই লোকটা আইলে মনে হয় যে আমার কাছে কিছু কইতে আইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বন্ধু আলোচনাটা শেষ করব। আমার দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন মান আতআনি ফাকাদ আতাআল্লাহ। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অনুগত্য করে রে, সে যেন আল্লাহর অনুগত্য করে। খেয়াল করেন, যে ব্যক্তি নবীর অনুগত্য করে মানে নবীকে মানে, সে যেন আল্লাহকেই মানে। খেয়াল করেন, তারপরে তিনি আমার রাসূল আরো বলে দিয়েছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, এবার তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করে। মানে আপনি নবীকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন। এবার আসেন আসল জায়গায়। ভালোবাসাটা কত দামি দেখেন। ভালোবাসাটা সিস্টেমে ধীরে ধীরে কেমন করে আপনাদের হাতের নাগালে আল্লাহ পৌঁছাই দিছে নবীর মাধ্যমে। এবার আমার দিকে তাকানো বন্ধু। ওয়ামান আতআ আমিরি ফাকাদ আতআনি। তুই ফুন্ডারে, আমার নবীজি বলে দিয়েছে তোমরা যে হুজুরদেরকে ভালোবাসে দাওয়াত দাও। কি করো? দাওয়াত দাও, হুজুরদের জন্য ভালো বিছানাটা রেডি রাখো, ভালো ভালো খাওয়াও এবং তাদের কাছ থেকে যে দিনের শিক্ষাটা নিতে চাও, এটা তোমাদের কেমন লাভ তুমি দেখো। আমার নবীজি বলতেছে দেখো তোমরা এখানে ওমান আতআ আমিরি ফাকাদ আতআনি। আমার নবীজি বলল যে আমার আমিরকে ভালোবাসলো রে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। এই প্রজন্মে নবীর আমির
হলো হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা। এই জন্য সুন্নিরা জান্নাতি। এই জন্য কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল মানুষ জান্নাতি, নারী পুরুষ জান্নাতে। এটা রাসূল বলেছে, আমি না। এবার আসো বন্ধু, এবার আমার দিকে তাকাও। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। বিষয়টা কোথায় গেল? আমার দিকে তাকান, দেখেন প্রথমে হাদিসের নমুনাটা কি? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে, মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। ও বন্ধু আমার দিকে তাকাও, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। এবার নবীজি বলতেছে যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো, যে আমি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। তার মানে হক্কানি আলেমকে ভালোবাসাই নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসার মানে হলো আল্লাহ পেয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনাই, ছোট্ট একটা হাদিস, দেখে দেখে পড়ি, এই জন্য তোমাদের যেন সন্দেহ না হয়। আমার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলেছে, এদিকে তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জানিয়ে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবীজি বলে দিয়েছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা নয়। নবীজিকে প্রশ্ন করা হলো, এখানে প্রশ্ন করেছেন কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা? আমার নবীজি বলেছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা যে আমার ইতায়াত করবে সে জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে অনুগত্য করলো না মূলত সেই অস্বীকার করলো। কি মানলে না হলো, যে মানলো না, অনুগত্য করলো না, যা বলেছি তা শুনলো না, সেই মূলত কি করলো? অস্বীকারী। তার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কি করতে হবে? হক্কানি আলেম যেখানে থাকুক, নবীর প্রেমিক, অলি প্রেমিক, নবীর ওয়ারিস, তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এখন নবীর প্রেমিকদের সাথে দুশ্মনী শুরু করেছে কারা? বাতিলরা। আমার দিকে তাকান, কারা? আরো জোরে বলেন, কারা? বাতিলরা। আমার কথাকে একটু শুনবেন, শেষ সময় একটু বলতে হয়। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নামে এবং ওনার সঙ্গে আর অনেকের নামে মামলা করা হয়েছে। কে করেছে? প্রশাসন। কে করেছে? প্রশাসন করেছে। আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হয়েছি? দুঃখ পাইছি। প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে? গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। গেমটা কেমন করে খেলতে চায়? আমাদের সুন্নিয়তকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আর মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহু আলাইহি যখন বাতিলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, আমি আজকে কয়েকদিন যাবত খালি ভিডিওগুলো দেখতেছি। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে, খেয়াল করে, উনি একটা বক্তব্য কি করে নাই, উশৃঙ্খল ভাবে দেয় নাই। তিনি বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন, সহযোগিতা কেমন ভাবে করেছেন। আমরা মিডিয়াতে আসছি, এখন তো মিডিয়ার যুগ। উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে, কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন? আরে ভাই আপনারা বলেন, আপনারা কি, উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো, এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না? তাহলে এখানে কি বোঝা যায়? ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই? আছে না নাই?
আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না? আমরা কার জন্য দিব? গিয়াসউদ্দিন আর তাহিরির জন্য না, কারণ তার কলিজা ভরা নবীর প্রেম। সম্মানিত উপস্থিতি, গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে, তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নাও, এই স্টাইলে তিনি কথাটা বলেছে। একজন আলোচক, একজন স্কলার, একজন বক্তা যদি প্রশাসনকে, আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ, যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে। আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রটোকল দেবে, তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনোটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা কথা বলে যাবেন না। আপনাদেরকে যদি কেউ তাহিরির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, বলতেছিলাম না কথাগুলো, বলতে আজকে বাধ্য হয়েছি। প্রশাসনকে বলবো, যাদের যদি আপনারা, যাদের ইশারা আমরা যাদেরকে মেইন করে কথাগুলো বলছি, তাদের ইশারায় যদি আপনারা গিয়াসউদ্দিন আর তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন, আপনারা আলাউদ্দিন জিহাদির সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন, ওটা একটু আপনারা খেয়াল করবেন, টেকেল দিতে পারবেন না। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বী যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীদেরকে বিনয়ীভাবে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহিরি সাহেবের নেতৃত্বে, আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত। আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যারা গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের সামনে পিছনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাইয়েন না, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিককে আল্লাহ, শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা ইন্ধন দিচ্ছে তাদের ইতিহাস দেখেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আল্লাহর ওলিদের মাজার কি করেছে? আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। শরীয়তপুরে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন মুর্শিদপুর দরবার শরীফে ওখানে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শিরক হয়। মুর্শিদপুর দরবার শরীফে হাত পাখা থেকে ধরে, বালিশ থেকে ধরে, কুল বালিশ থেকে ধরে, হাড়ি পাতিল থেকে ধরে, গরু মহিষ থেকে ধরে, ইভেন আমাদের যেই বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ, গাছপালা, গাছপালাগুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা বেঁচে থাকেন, আপনারা মনে রাখবেন সুন্নি জনতা ধৈর্য ধরে আছে, চুপচাপ ধরে আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখনো নিজের ভুলটা আপনারা নিজেরা বোঝেন, কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো। আপনারা দেখেন বাইতুল মোকাররমের মতো পবিত্র জায়গা জোতা ছড়াছড়ি করেছে ওরা। কথা বলেন না কেন? ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে। আপনারা দেখেন নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না, কি করতে পারে না? নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে, তাদের দলের 2 গ্রুপ মারামারি করে একবারে 4টাকে মেরেই ফেলছে। মানুষ মারা হালাল না হারাম? কথা বলেন না কেন?
হালাল না হারাম? তাদের দলের মোল্লা, আল্লাহ লাগাই দিছে। তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম 60-এর ঊর্ধ্বে। আমি নামটা বলতে চাই নাই, নোংরা মানুষগুলো। এক মেয়েকে 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে, জিনা করেছে। জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য। এরাই তো। আপনারা দেখেন না, আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট, গাজীপুর শ্রীপুরে। কথা বলেন না কেন? গাজীপুর শ্রীপুরে কি হয়েছে? হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে এক মহিলা। মসজিদের দুর্ঘটনা। হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। ওই মহিলাকে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশাসনকে বলছি, আপনারা ওই দিকে নজর দেন।